আজ দোল পূর্ণিমা আর এটি আমাদের ছোট্ট গোপুসোনা। আজকে আমি গোপুসোনাকে নিজের হাতে রান্না করে ভোগ দিব। আর আমার এখানে শুধু গোপু নেই, এখানে আছে মহাদেব, রামকৃষ্ণ, সারদা, লোকনাথ বাবা, লক্ষ্মী আর অনেক ঠাকুর। তো আজকে আমি গোপুকে কী ভোগ দিব সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি সবার প্রথমে পায়েস বসিয়ে দিয়েছি, পায়েসের জন্য দুধ জাল হচ্ছে। আর এখানে কিছু কিছু সবজি এখনও কাটা হয়েছে, যেমন 5 রকমের ভাজি, শাক, এখানে চাটনির জন্য টমেটো কাটা হয়েছে। তো এখন আমি একে একে সব রান্নাগুলো করব। তো এখানে আমি সবার আগে ভাজিগুলো করে নিচ্ছি। এখানে আলু আর কিছু তারপর পটল, এসব 5 রকমের যেসব ভাজি ছিল করে নিলাম। আর এই সাইডে পায়েস হচ্ছিল। এরপর করে নিলাম শাক। শাকটা আমি বেগুন দিয়ে করেছিলাম। তারপর বসিয়েছিলাম চাটনি। চাটনিতে আমি টমেটো আর কুল দিয়েছিলাম, কুল দিয়ে চাটনি করেছিলাম। আর এই পাশে পনিরের জন্য আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছিলাম। আলু ফুলকপি ভাজার পর পনির করে তারপর আমি ডাল বসিয়েছিলাম। এখানে হচ্ছে মুগ ডাল আর এই পাশে হচ্ছে লাবড়াটি আমি ঢেকে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। এরপর করে নিলাম অন্ন, তারপর করছিলাম লুচি। এখানে লুচি ভাজা হচ্ছে। তো এবার আমি তোমাদের সব কিছু দেখিয়ে দেবো। এখানে হচ্ছে লাবড়া করেছি, পনির করেছি, এটি হচ্ছে চাটনি, এখানে হয়েছে মুগ ডাল, তারপর ছিল ভাজা যেটা আমি তোমাদের দেখালাম। এখানে 5 রকমের ভাজা ছিল, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, আরও অনেক রকম। এখানে ছিল পায়েস। তারপর এই তো আমি এখন গোপালকে ভোগ দিব। এখানে গোপালের জন্য ভোগ থালা আমাদের সাজানো হয়ে গেছে। এখানে ফল ছিল, মিষ্টি ছিল। এরপর আমি গোপালকে ভোগ দিয়ে গোপালকে আরতি করে নিলাম। তারপর ধূপ দিয়ে ধূপ ধুনা দেখালাম গোপালকে এবং ভক্তি করে আরতি করে নিলাম। এই দিনগুলো সত্যিই খুব মনটা শান্তি হয়ে যায়। এরপর আমার মাও এখানে গোপালদের সব ঠাকুরকে আবির দিচ্ছিল আর ভোগ নিবেদন করছিল আমার মা। আর এখানে আমাদের বজরংবলীও ছিল। তো সবাই আমরা এখানে গোপালকে আজকে আবির দিলাম। তো এই ছিল আমার দোল পূর্ণিমার ভ্লগ। কেমন লাগলো জানাবেন।